আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার রূপসী দক্ষিণ বাজার মাঠের রূপসী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ৫০০ সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এতে বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি বলেন, যারা ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার চিন্তা করেছিলেন আজকে তারা দেশান্তরিত হয়েছে। তাদের ১৪ গোষ্ঠী নিয়ে এদেশ থেকে তারা পালিয়ে গিয়েছে। জনগণের আন্দোলনের কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা এদেশ থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের একটি লোকও পালিয়ে যায়নি। গত ১৭টি বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ মুসা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ আব্দুল মতিন, আব্দুল করিম চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইবুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক এসএইচ শেখ শুকরি সেলিম, মহিলা বিষয়ক সম্পাদক নাহিদ সুলতানা, সদস্য মোহাম্মদ হানিফ মাঝি, রূপসী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক পলাশ, সভাপতি মনিরুল হক সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সোনারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।